নমস্কার, কেমন আছেন সবাই? আমি দেবাঞ্জনা চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করতে। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমি এই প্রিপারেশন কী করে তৈরি করলাম স্টেপ বাই স্টেপ। কিছুই না, মাশরুম আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি। তো আমার একদিনের বাসি মাশরুম ছিল, তাই জন্য উপর থেকে আমি স্কিনটা সমেত পুরো ছাড়িয়ে নিয়েছি। ফ্রেশ মাশরুম হলে কিন্তু স্কিনটা সমেত করা যেত, কোনো প্রবলেম নেই। এরপরে আমি কড়াতে একটু বাটার দিয়ে নিই, সেটাকে আমি গলিয়ে নিয়ে এই মাশরুমগুলোকে একটু সতে করে নিচ্ছি। এরপর এখানে আমি একটু গার্লিক ব্রেডের সিজনিং দিয়েছি। তোমরা বাড়িতে রসুন কুচি দিয়ে নিতে পারো, বিকজ মাশরুমের সঙ্গে কিন্তু রসুনের কম্বিনেশন ভীষণ সুন্দর যায়। আর স্বাদ মতন লবণ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার আমি দিয়ে নিয়েছি সেই সর্বঘাটের কাঁঠালি কলার মতন সেই মশলাটা, কারণ যেই মশলাটা কিনা সবার সঙ্গে যায়, মাছ, মাংস, ডিম, পনির সব কিছুর সঙ্গে কিন্তু এই মশলাটা যায়। এই মশলা আমি আগে থেকেই আমার চ্যানেলে আমি দিয়ে নিয়েছি ভিডিও, তো তোমরা অবশ্যই দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো। সেই মশলাটা অল্প ওখান থেকে দিয়ে নিয়ে আমি একটু অল্প জল অ্যাড করে দেবো। আর যেহেতু বাটার গার্লিক মাশরুম মশলা, তাই জন্য আমি এখানটাতে অল্প ফ্রেশ ক্রিমও ইউজ করেছি। ফ্রেশ ক্রিম দিলে কি হয়, তরকারির থিকনেসটা কিন্তু অনেকটা সুন্দর থাকে। আর প্রথম কথা, বাটার গার্লিক মশলা যেহেতু, তাই জন্য একটু ক্রিমি গ্রেভি আমার তো লাগবেই, তাই জন্য আমি একটু ফ্রেশ ক্রিম ইউজ করেছি। রেসিপি কিন্তু আমার একদম রেডি। এবারে আমি একটু গরম মশলা উপর থেকে দিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে আমি সার্ভ করে নেব। যেহেতু বাটার গার্লিক মশলা, তাই জন্য বাটার তো একটু প্রয়োজন। আমি উপর থেকে বাটার দিলাম আর একটু রসুনের পাতা কুচি করে উপর থেকে গার্নিশ করে দিলাম। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি আমাকে ফেসবুকে দেখে থাকো আমাকে একটা লাইক করে দিও, ফলো করে দিও। যদি আমাকে ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে আবার অন্য একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ টাটা।